তোমরা কি সত্যি সত্যি আমার বাবা মা, নাকি তোমরা আমার পালক নিয়ে আসছো? আমি দেখি যাই বলি তাতেই আমার দোষ। তুমি একটা বাঞ্জা মহিলা। তুমি যদি কোনোভাবে ওই দুই বোর বাচ্চা নষ্ট করতে পারতা, তাহলে তোমার বাচ্চাটাই কিন্তু এটার বংশের প্রদীপ হইতো। তখন তুমি দেখতা তোমার কই থেকে কই যাইতারা। এত বছর ধরে বিয়া করছি আমি, একটা বাচ্চা হইতাছে না। আর ওই হুজুর বাড়িতে যাকে 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 বাচ্চা হইতাছে। বুবু, তুমি এটা কি করলা? এই দুধে বিষ। কি রে সেজো, তুই কেমনে এই কাজটা করতে পারলি? ওর যদি বড় ধরনের কোনো ক্ষতি হয়ে যায় তো তুই কি করতে পারতি? বাবু, আমার কি গরম ছিল কত? আমি তো জীবনেও ভাবি নাই সে আমার সাথে এমনটা করতে পারবো। আমি ওরে সবসময় নিজের ছোট বোনের মতো আদর করছি, ভালোবাসছি, আগলে রাখছি। আর ওই সেজু বিবি, তুমি কেন মেজু বিবির ধাক্কা মেরে ফেলে দিছো? বিশ্বাস করেন, আমি না আসলে বুঝতে পারি নাই। এখন ঠিকই বুঝতে পারবা আমি যে কাজটা কোনোদিন করতে চাই নাই, আজকে তোমার জন্য করতে বাধ্য হইলাম। আপনি আমার গায়ে হাত তুললেন, আর সেদিন যে আপনার ছোট বউ আমার গায়ে হাত তুললো, তখন আপনার শাসন করেছিল, তখন তো অনেক কিছু কইলেন না। সেজো বাবু, তোমার সমস্যাটা কোন জায়গায়? তোমাদের এই ঝামেলার মধ্যে তুমি আমারে কেন টানতেছো? আমারে অপমান না করলে তোমার পেটের ভাত হজম হয় না, তাই না? কর, আল্লাহর দোহাই লাগে তোরা দুইজন একটু চুপ কর। আমাকে সাজানো সংসারটা পুইরা চইলা সরকার হয়ে যাইতেছে। এখন দেখা তোকে মনে শান্তি হয়েছে? এখন শান্তি হয়েছে তোকে মনে? আর একটা কথা সবাই ভালো করে শুনে রাখো, এই হুজুর বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। অনেক সহ্য করছি, আর না, দিন দিন আমার এই বাড়িটা নরকে পরিণত হইতেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার বাড়িতে থাকবা, আর না হইলে যে যার যার মতো বের হয়ে যাইবা। কথাটা যেন মনে থাকে। কি করছস তোরা? আমার স্বামীটা মাটির মতো একটা মানুষ ছিল, সেই মাটির মতো নরম মানুষটাকে তোরা পাথর বানায় ফেলছস। আমার সব শেষ করে ফেলছস। কত স্বপ্ন, কত আশা নিয়ে আমি তো এই বাড়িতে বউ করে আনছিলাম, আমার সব স্বপ্ন তোরা তুলে। বাবু, বাবু বিশ্বাস করো, আমি বুঝতে পারি নাই মেজো বাবা এমনি পড়ে যাবো। আমার কোনো দোষ ছিল না বাবু। আমার কি দোষ ছিল কইতে পারো? আমি কোনোদিন চিন্তা করি নাই আমার এই সাজানো গোছানো সংসারে এইরকম দিন দেখতে হইব। একটা সন্তানই তো চাইছিলাম তোকে কাছে, খুব কি বড় কিছু চাইছি আমি। একটা সন্তানের আশায় একে একে তোকে তিনজনরে আমি এই বাড়িতে আনছিলাম, আর তোরা তোরা কি করলি? সব শেষ করে দিলি। তুমি তোমার এই নাকা কান্না বন্ধ করো। এই পুরো সংসারটা নষ্ট করছো তুমি। আমাদের 3 বউরে এই বাড়িতে আনার পরেও তুমি তোমার অধিকার থেকে এক চুল পরিমাণে সরো নাই। সমস্ত নষ্টের করা হচ্ছে তুমি। ছোট ছোট কি হলো তোমার? এই পানি নিয়ে আয়।
চিন্তার কোনো বিষয় নাই, আপনার ছোট বউ মা হতে চলেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে দিকে মুখ তুইলা তাকাইছে। তো বছর পরে আমরা একটার পর একটা সুসংবাদ শুনতে পাইতেছি, এই হুজুর বাড়িতে একসাথে তিনটা প্রদীপ জ্বলবো। তাহলে আমি এখন আসি। চলেন ডাক্তার ম্যাডাম। চলেন। বুবু, একটা বিষয় খেয়াল করছো? আমগো এই হুজুর বাড়িতে শত শত অশান্তির মধ্যেও না একটা না একটা খুশি খবর আইতাছে। তুই ঠিকই কইছিস সেজো। ছোট বউ যেদিন থেকে এই বাড়িতে বউ হয়ে আইছে, এরপর থেকেই আমরা সবাই মা হইতে লাগতেছি। বুঝো তাইলে ছোট বউয়ের বিষয়টা কত ভাগ্যবান। কিরে ছোট, এখন কি আর মন খারাপ বা রাগ আছে? খুব তো কইছিলি আমার স্বামীর নাকি বাপ হওয়ার ক্ষমতা নাই, এই দুইজন রে বিনা কারণে কত সন্দেহ করছস, কত বাজে কথা কইছস। আল্লাহ দিলে এখন তো তুই নিজেই মা হইতেছস, তাহলে এখন এই বাচ্চার বাপ কে? তোমার মুখে অন্তত এই কথা মানায় না বুবু। আমরা তিনজন তো তাও দেরিতে হইলেও মা হইতে পারছি, কিন্তু তুমি তো মা হইতে পারলা না। ও, এই জন্যই তোমার হিংসা হইতেছে, তাই না? তুই রাগ হয়ে যাইতেছস কেন? আমি হিংসা করবো কেন? আল্লাহ পাক চাইলে আমিও একদিন মা হব। মা যদি হইতে পারতা তাহলে তোমার পরে এই বাড়িতে 3টা বউ আসতো না। তুমি না কোনোদিনও মা হইতে পারবে না, কারণ তুমি একটা বাঞ্জা মহিলা। ছোট, মুখ সামলায় কথা কর। তুই বড় বুবু লোকে এমনি কথা বলছিস কেন? তোরা খাম, তোরা খাম। ছোটরে বকা দিয়া লাভ কি? ছোট তো ঠিকই কইছে, আমি তো কোনোদিন মা হইতে পারবো না। আমি আমি ভুইলা গেছিলাম, আসলে আমি যে বাঞ্জা, আমি ভুইলা গেছিলাম আমি বাঞ্জা। ছোট আবার সেটা মনে করাই দিছে। ছোট ঠিক কইছে, আমি বাঞ্জা, আমি বাঞ্জা। সত্য সবাধিক্ষেতা। এই ছোট, তুই এতটা পাষাণ? হ্যাঁ, বুবুর মনে কষ্ট দিতে তোর একটু বিবেকে বাঁধলো না? ছি, তুই না আর জীবনে কোনোদিন শুধরাইবি না। তুমি কারে কি কইতাছো বুবু? ওই কি জানে বুবুর মনে কি কষ্ট? আমার আসলে না তোমার বুবুর কষ্ট বোঝার কোনো দরকার নেই। ও মা, তোমরা দুইজন আসো না তোমার বুবুর কষ্ট বোঝার জন্য, তোমরা বুঝবা, আর আমার একা না বুঝলেও চলবে, তাই না? সেজো, এই পাথরের সাথে কথা কয়ে কোনো লাভ নাই। চলে এখান থেকে। যাও নাকানি সামলাও। আরে তুমি এইখানে দাঁড়ায় রইছো, আমি সারা বাড়ি খুঁজে বেড়াইতেছি, কোথাও তোমারে খুঁজে পাইতেছি না। আপনার কিছু লাগবো কোন, আমি আয়না দিতেছি। বড় বউ, কাপড়ের আসলে কখনো চোখের পানি লুকানো যায় না। তুমি আমারে যতই বোঝাও, আমি কিন্তু সব বুঝি। আরে না না, আপনি যা মনে করছেন সেরকম কিছুই না। এই চোখটার মধ্যে কি জানি পড়ছে। বড় বউ, এইভাবে মুখ লুকায় লুকায় মনের কষ্ট চাপা দিয়ে আর কতদিন কান্না করবা? তোমার আজকে ছোট বউ এতগুলা কথা শোনাইলো, তুমি তার কোনো প্রতিবাদ করলে না? ছোট বউ তো খারাপ কিছু কয় নাই, যা কইছে সত্যই কইছে। আমি কোনোদিন মা হইতে পারবো না, কারণ আল্লাহ আমারে বাঞ্জা বানাইছে। বড় বউ, তুমি এইসব কথা বললো না। কে কইছে তুমি বাঞ্জা? দরকার হইলে দেশের সবচেয়ে বড় ডাক্তার কাছে তোমার নিয়ে যাবো, যদি তাও না হয় তাইলে তোমার আমি বিদেশে নিয়ে যাবো চিকিৎসার জন্য। তুমি মা হইতে পারবা। মিথ্যা সান্ত্বনা আপনি আমারে কেন দিতেছেন? কপালের লিখন কি কখনো উল্টানো যায়? আমারটাও যাইব না। আমি কোনোদিন মা হইতে পারবো না, এইটাই চিরন্তন সত্য। মন খারাপ করো না, ওই উপর আল্লাহ চাইলে সবই সম্ভব। চল ঘরে চলো।
কোথায়? খুশি কই? তাড়াতাড়ি বাইরে আসো, বাইরে আসো তাড়াতাড়ি। আরে কি হয়েছে, এত চিৎকার চেঁচামেচি করতেছেন কে? চিৎকার চেঁচামেচি করতেছি কেন? এই এই, তুমি আমারে বাচ্চা দিবা কবে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি আপনার বাচ্চা দিব কেমনে? আমি কি বাচ্চা হলে আপনার লগে বিয়া বসি নাকি? এটা তুমি কি কইলা? আরে হুজুর বাড়ির বউরাও কি বাচ্চা নিয়ে এসে বিয়া বইছে? তাইলে এগো বাচ্চা এখন কিভাবে হইলো? হুজুরের বউকে বাচ্চা হইতাছে, হোক, তাতে আমার কি? তোমার কি মানে? আরে বাবা রে, এত বছর ধরে বিয়া করছি আমি, একটা বাচ্চা হইতাছে না। আর ওই হুজুর বাড়িতে যাকে 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 বাচ্চা হইতাছে, এত বাচ্চা কইতে গায়। আমার একটাই কথা, তুমি আমারে বাচ্চা দিবা। আমি তোমারে কইয়া দিতেছি, আমার যদি বাচ্চা না হয় আমি ওই হুজুরের মতো আরো 3টা বিয়া কইরা ফেলামু। হ্যাঁ, আপনিও কি হুজুরের মতো পাগল হয়ে গেলেন নাকি? তুমি আমারে পাগল কও, ছাগল কও, যা খুশি তা কও, আমি মানতে পারতাছি না, পারমুও না। ওই হুজুরে ঠিক আছে, ওই হুজুরের বাড়ির আগে সবাই বলতো পাঞ্জা বাড়ি, আর সেই বাড়িতে 3 বউয়ের এখন 3টা বাচ্চা হইব। কি কষ্ট। আমিও তো তাই ভাবতাছি, কেমনে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতাছি না। এখানে তো বোঝার কিছু নাই। তুমি ওই হুজুর বাড়িতে এত যাতায়াত করতেছো, আর হুজুর বাড়ির বউরা এই বাড়িতে যাতায়াত করতেছে। আরে ওই বাড়ির বউদের সাথে ঘষায় ঘষায় তো একটা বাচ্চা পয়দা করতে পারতা না? এমনি কোন কি বাচ্চা হয় নাকি? আরে বাবা রে, এমনে হয় না কমনে হয় এটা কি আমি জানি? আরে আমার এত সম্পত্তি সুদূর উপর লাগায়া করছি, আমার এত সম্পত্তি কেনা খাইবো? আমার সব কথা, আমার বাচ্চা লাগবই। হ্যাঁ, কইয়া দিলাম। আল্লাহ, ওহন আমি আমার জামাইরে কেমনে ঠান্ডা করি? হুজুর বাড়ির বউর মতো আমারও একটা বাচ্চা দিয়া দাও আল্লাহ। আসো। ইতি মারে মাইতি এই তো। কি ব্যাপার, তোমরা এই বাড়িতে কেন আসছো? জামাই বাবাজি ফোন কইরা কইল তুই নাকি মা হইতে যাইতেছিস। এই খুশিতে আমরা থাকতে পারলাম না, আইসা পড়ছি তোরে দেখতে। ও, আমারে দেখতে আসছো তাই না? আমার তো দেখার কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, দেখো, ভালো করে দেখো। দেখা শেষ, এবার তোমরা যাইতে পারো। এটা তুই কি করতেছিস মা? আমরা তোর বাপ মা, চিনতে পারতেছিস না? আমি তোর বাপ, এটা তোর মা। এরকম করে কথা বলতেছিস কেন? জামা বাবাজির ফোনে তো বড় খুশি হয়ে ছুটে আসছি, নাতি নাতনি আইবো আমগো, আর আইসা মেয়ে এরম ব্যবহার করবে। বাপ মার সাথে এরম ব্যবহার কেউ করে? কেন এখন কেন আসছো? যখন তোমাদের বাড়ি থেকে আমারে তাড়াই দিলা, আমারে বের করে দিলে হুজুরের সাথে, তখন তখন কেন তাড়াই দিছিল? আর তখন যদি তাড়াই দিয়ে থাকো তাহলে এখন এত দরদ কিসের জন্য? আমারে দেখা লাগবে না, তোমরা এখন যাইতে পারো, তোমরা যাও। কে রে কইছে তোর খোঁজ খবর নেই? তোর খোঁজ খবর তো সব সময় নিছি। জামাই বাবাজির লগে তো আমার ফোনেও কথা হইতো। তোর যে জ্যামাক বাপরে বাপ, তোর মেজাজের তো আমি ডরাই, এর লিগে তোরে আমরা ফোন করি নাই। তুই কখন কি মানুষের সামনে কইয়া বলবি আমগোর মান ইজ্জত থাকবো না, এই ডরই তো করি নাই মা। এখন তো না ইয়া পারলাম না, এত বড় খবর শুনে। তোমাদের আমার খোঁজ খবর নেওয়া লাগবে না, তোমরা এক্ষুনি এখান থেকে যাও। মানে ইয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? আর বাইরে দাঁড়ায় আছেন কেন? চলেন, ভিতরে চলেন। না, ওনাদের কোথাও যেতে হবে না, ওনারা আমাকে দেখতে এসেছিল, দেখা শেষ, যান আপনারা যান। ছোট বিবি, তুমি এটা কোন ধরনের কথা কইলা? মেয়ে জামাই বাড়িতে আইছে এইভাবে কি কেউ ফিরে যায়? তারা হইলো আমাকে গুরুজন, তাগর সাথে এইভাবে রাগারাগি করতে হয়? আপনারা মনে কিছু করেন না, চলেন তো ভিতরে চলেন। হ্যাঁ যাবেই তো, বাড়িটা তো আপনার, আপনার যা মন চায় আপনি করেন। ও মা, আপনারা কিছু মনে করেন না, আসেন। না না, কি বলেন, আসেন। বাবাজি এইটা লো। আচ্ছা সেজব, কত ছোট বউ এমন কেন? আমগোর সাথে না হয় খারাপ ব্যবহার করে করি, কিন্তু দেখলি নিজের বাবা মার সাথে কেমন আচরণ করলো, দেখলি?
আমি তো দুটা ভাবছিলাম আঙ্গুলো কি খারাপ ব্যবহার করে, এখন দেখি কি রে? এটা স্বভাব। তোরা এখানে বয়ে বয়ে গল্প করতেছস, বাড়িতে যে মেহমান আছে সেদিকে কোনো খেয়াল আছে? কিসের মেহমান? যার বাবা মা সে নিজেই তো দেখতে পারে না। সিসি, এই ধরনের কথাবার্তা কইতে হয় না, এটা তাদের পারিবারিক ব্যাপার। একজনের পিছে কথা বললে সেটারে গীবত বলা হয়, আর গীবত তো মহাপাপ। শোন, সে কি করলো না করলো সেটা নিয়ে আমাদের কথা বলার দরকার নাই। আর শোন, ছোট বউর বাবা মা জানি বুঝতে না পারে যে ছোট বউর সাথে আমাকে মনোমালিন্য চলতেছে, তাহলে কিন্তু মনে খুব কষ্ট পাইবো। বুবু, তুমি এখানে গিবদের কি দেখলা কও তো? আমরা তো এখানে দুজন বসে বসে গল্প করতেছিলাম, আর তাছাড়া আমরা তো কারো সামনে যাই কিছু কই নাই কারো সম্পর্কে। আচ্ছা বড় বাবু, তুমি আমার এটা কত, ছোট বউ এমন কেন? আঙ্গু সবার লোকে খারাপ ব্যবহার করে, এখন তো নিজের বাপ মার লগেও খারাপ ব্যবহার করতেছে। আচ্ছা বাদ দে না, ছোট বউ যেমনই হোক সেটা নিয়ে এত কথা বলার কিছু নাই। দেখ, ছোট বউয়ের বাবা মা আমাকে তিনজনের কিন্তু খুব ভালোবাসে, তারা যদি কিছু শুনতে পারে তাহলে মনে খুব কষ্ট পাইব। আর এই যে এখন বইয়া বইয়া গল্প বাদ দিয়া আয় আমার সাথে রান্নার কাছে হাত লাগাবি। আমি গেলাম, তাড়াতাড়ি আয়। মেজু বাবু, আমার মনে হয় কি জানো, এই ছোট বউটা সবার লোকের খারাপ ব্যবহার করতে হইব, ওর স্বভাবটা আসলে খারাপ। বাদ দে তো, বড় বউ যেহেতু ডাইকে গেছে, চল কাজে যাই, হাত দিই, ওঠ। মারে, মাইয়া মানুষের এত রাগ ভালো না, রাগটা একটু কমা। মাইয়া মানুষের এত রাগ থাকতে নাই। হরে মা, বাবা মায়ের কষ্ট সন্তানরা বোঝে না, বুঝতেও চায় না। আল্লাহ দয়া করলে কয়দিন পর তো তুই মা হবি, তখন বুঝবি সন্তানের লেগে বাবা মার মনটা কেমন করে। আম্মা, ওরে একটু ভালো করে বোঝান, আমি কিছু বললে উল্টাটা বুঝে, তারে ভালো মন্দ কিছু বলাই যায় না। এই যে সুযোগ পাইলেন আর অমনি বিচার দেওয়া শুরু করে দিলেন। আরে আমার তো ভালো করে গুণই নাই, আমার তো আগাগোড়া সবই খারাপ। দেখছেন আম্মা, আমি বললাম কি আর আপনার মেয়ে বললো কি, আমার কোনো কথা তার কাছে সহ্যই হয় না। বাবা বউ, এবার তোমরা থামো তো, তোমাকে মিষ্টি ঝগড়া জীবনও শেষ হইব না। তা তোমার বড় বউরে দেখতেছি না যে। বাবা, তোমার কেন ওই বাঞ্জা বউয়ের মুখ দেখা লাগবো? তুমি জানো ও একটা অলক্ষী, আর আমি ওই অলক্ষীর মুখ দেখতে চাই না। চুপ কর, তুই মুখ বন্ধ কর। ভুলে যাস না, ওই অলক্ষী বাঞ্জামে এই পছন্দ করে তোর এই বাড়ির বউ বানাইছে। ওর মতো মানুষ আমি দেখি নাই। শোন মাগো, এত সুন্দর লক্ষ্মী বউটারে তুই খারাপ কথা কইস না। খারাপ চায় না কি চাই সেটা আমি খুব ভালো করেই বুঝি, সেটা আপনার আমার নতুন করে বোঝানো লাগবে না। মারে, তুই হইলে এই বাড়ির ছোট বউ, তুই থাকবি সবার আদরের। তুই কেন সবার মনে কষ্ট দিয়ে এত কথা কর? এই, তোমরা কি সত্যি সত্যি আমার বাবা মা, নাকি তোমরা আমার পালক নিয়ে আসছো? আমি দেখি যাই বলি তাতেই আমার দোষ। শোনো, তোমার পাগলি মেয়ের কথা শোনো। এই পাগলি মেয়ে, তোরা আমরা পালক আনতে যাবো কেন? হ্যাঁ, তুই হইলে আমাকে একমাত্র সন্তান। মারে, তোরে যা কিছু কই ভালো মন্দ তোর ভালো লেগে কই, একটা কথা আমাকে রাখ মা, তুই একটু মনটা নরম করে অগ কথাটা মাইনা মিলেমিশা চল। আমাকে এই কথাটা তুই রাখ মা। ছোট বিবি, তুমি মানুষের মনে যেভাবে আঘাত দিয়ে কথা বলো এগুলা ঠিক না। বড় বিবি তো তোমার অনেক ভালোবাসে, সে তো তোমার কখনো খারাপ চায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমরা যা বলতেছো আমি চেষ্টা করে দেখবো। এখন খাবার ঠান্ডা হয়ে যেতেছে, আর কোনো কথা না বাড়াই চলো, আপনিও চলো। তাই চলো বাবাজি, আসো চলো। আমার পাগলি মায়া। মারে, এতদিন নিজের খেয়াল খুশি মতো চলছস, এখন একটু সাবধানে চলাফেরা করিস। এখন তো তোর ভিতরে আরেকটা জান আছে। হয়েছে মা, অনেক তো জ্ঞান দিছো, এবার তোমরা বাড়ি যাও, এমনিতেও সন্ধ্যা হয়ে আসতেছে। ছোট,
চুপ কর। আপনারা দুইজন কোনো চিন্তা করেন না, আমি তো আছি। আমি থাকতে কেন চিন্তা করতেছেন? ও তো আমার নিজের বোনের মতো, আমি ওর সব দায়িত্ব নিলাম, আমি খেয়াল রাখবো। বড় বউ, তুমি আছো বলেই তো আমি কোনো চিন্তা করি না। আমি তো দেখলাম তুমি ওর কি খেয়ালটা রাখো। মারে এমনি করে হাসি খুশিতে আমার মাইয়ার একটু যত্নে রাখো। বুঝোই তো, ছোট মানুষ তো, ওই ঘরে না আর কোনো পোলাপাইন নাই, নিজের মতো করে বড় হয়েছে। এইখানে একটু মানায় নিতে কষ্ট হইতেছে আমি জানি, একটু মানায় নিও তোমরা। আপনি এগুলো নিয়ে কোনো চিন্তা করেন না। আর তাছাড়া হয়তো ছোট মানুষ মুখে যা আসে তাই আঙ্গরে কয়ালায়, আর আমরা যদি ওর কথা সত্যি সত্যি মনে করতাম তাহলে তো এতদিন এই বাড়িতে আগুন লাইগা সব পুইরা যেত গা। আপনি কোনো চিন্তা করেন না, আপনার মেয়ে যত যাই কিছু বলুক না কেন, আমরা প্রথম দিন থেকে ওরে ছোট বোনের মতোই দেখি, আমরা এগুলা মনে রাখি না, আর সব সময় ওর যত্নই করি আমরা। এই নিয়ে আপনার কোনো টেনশনই করতে হইব না। জামাই বাবাজি, তাহলে আল্লাহর নাম নিয়ে আমরা রওনা দিই। বলার তার কিছু নাই, একটু আশা করে আসি একটু নাতি নাতনির মুখ দেখবো। আল্লাহ জানে আমাকে আশাটা পূরণ করে। তোমরা একটু যত্নে রাখো মেয়েটার। আব্বা, এইসব নিয়ে আপনারা ভাইবেন না তো। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাদের সংসারটা সুখের করে। আর আপনি ঠিকঠাক মতো বাসায় পৌঁছায় আমার একটা ফোন দিয়েন। আচ্ছা, ফি আমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসুন। ছোট ভাবি, তোমার কোল জোড়া নতুন মেহমান আইতাছে, মিষ্টি খাওয়াইবা না? তুমি যে কি বলো না, তোমার মিষ্টি খাওয়াবো না তো কারে মিষ্টি খাওয়াবো? এই বাড়িতে আসার পর থেকে তুমি স্যার আমার কে আপন আছে বলো তো? হেরে তো আমি বুঝি, এই বাড়ির সব বইয়ের থেকে তুমি আমার একটু বেশি ভালোবাসো। ছোট ভাবি, তুমি একটু সাবধানে থাকো, এই বাড়িতে পোয়াতে কিন্তু তুমি একা না, আরো দুইজন আছে। কি আর করবো বোন, কপালের দুঃখ এখন টানতে হইতেছে, সেটা আমার মাথায় আছে। ছোট ভাবি, তুমি যদি সবার প্রথমে পোয়াতে হইতা, এই বাড়িতে তোমার সম্মানটা আরো উপরে যাইতো। কি আর করার, সবই কপালের দোষ, যা আছে নসিবে আপনা আপনি ঘটিবে। ছোট ভাবি, তুমি যদি কিছু মনে না করো তাহলে তোমার একটা কথা কই। কি বুদ্ধি? ছোট ভাবি, কথা দাও, তুমি এই কথাটা কাউকে কইবা না। আরে শোনো, আমি খুব ভালো করেই জানি এই আশেপাশে কেউ যদি আমার ভালো চায়া থাকে, শুধুমাত্র তুমি। তোমার কথা আমি আরেকজনের কাছে কয়ে কি নিজের বিপদ ডাইকে আনবো? আমি জানি তুমি যদি আমার কোনো কিছু কয়া থাকো, এটা আমার ভালোর জন্যই করবো। এখন কয়া ফেলো তো কি কইতেছ? তুমি যদি কোনোভাবে ওই দুই বোর বাচ্চা নষ্ট করতে পারতা, তাহলে তোমার বাচ্চাটাই কিন্তু এটার বংশের প্রদীপ হইতো। তখন তুমি দেখতা তোমার কই থেকে কই যাইতাগা। আল্লাহ, কি কইগুলা? আমার তো শূন্যে গায়ে কাটা দিতেছে। এরকম কিছু কি করা যাবে? আরে তুমি এত ডরাইতেছো কি লেগা? তোমার কোনো বুদ্ধি টুদ্ধি লাগলে আমার কাছে কইবা, আমি তো তোমার পাশে আছি। সেইটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো আমি কোনোভাবেই বুঝতেছি না ভাবি, তোমার এই মাথার মধ্যে এত বুদ্ধি আসে কই থেকে? তাও আবার এরকম অসাধারণ অসাধারণ বুদ্ধি। ওই যে কথায় আছে না, খাটা মানুষের নাটা বুদ্ধি, তোমার হয়েছে সেই দশা। ছোট ভাবি, তুমি কাজটা করবা নাকি তাই কর। এটা তো অনেক বড় সিদ্ধান্ত, ভাববার বিষয়। আমার তুমি একটু সময় দাও, ভাইবা তোমার জানাইতেছি। ছোট ভাবি, চলো না আমরা কোনো জায়গাতে একদিন বেড়াই আহি। ওরে বাবারে, তুমি যে কি কও না ভাবি, বেড়াইতে শুধুমাত্র যাইতেই পারবো, এই ঠ্যাং লয়ে আর বাড়িতে ফেরত আসা লাগবে না। পুজোর বাড়ি নাটক। তাও অবশ্য তুমি ঠিক কইছো। হুজুর আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি ভাই, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা আপনার সংসারের খবর কি? সুখ ফিরে আসছে নাকি আবার আগের মতোই অশান্তির আগুন জ্বলতাছে? আরে ভাই, তুমি এটা কি কইলা? সুখের মালিক তো ওই উপর আল্লাহ। সুখে থাকলেও শুকরিয়া আদায় করতে হইব, আর অসুখে থাকলেও শুকরিয়া আদায় করতে হইব। আলহামদুলিল্লাহ,
আমি সর্ব অবস্থায় অনেক ভালো আছি। হুজুর, আমি তো আপনার কথা মতো আমার সখীরে গিয়ে সব কিছু বুঝায় আসছিলাম। আমি বলছি ওরে খুব ভালো মতো বুঝায় বলছি, সংসার যেহেতু শুরু করছস, বিয়া যেহেতু হয়ে গেছে, সংসারটা একটু মন দিয়া কর। আর তোর যে সতীনরা আছে তাদের সাথে একটু মিলেমিশে থাকার চেষ্টা কর। ও কি আমার কথা তো শুনছিল, এখন কি ওইভাবে চলতেছে? আসলে তুমি বুঝাই আসার পর থেকে পুরাপুরি শুধরায় নাই, কিন্তু একটু শুধরাইতেছে। এখন দেখি সব সতীনগোর সাথে একটু মিলেমিশেও থাকে। ও, তোমার তো একটা খুশির খবর দেওয়া হয় নাই, একটা খুশির খবর আছে। কি খুশি খবর? আরে তোমার সখী, মানে আমার ছোট বেবি তো মা হইতে যাইতেছে। আহ! বলেন কি? সত্যি হুজুর, এত বড় আনন্দের সংবাদ এটা আপনি আমার এতক্ষণ পরে দিলেন। তা হুজুর, মিষ্টি কখন খাওয়াইবেন? আরে তুমি এটা কি কইলা? তোমারে মিষ্টি খাওয়াবো না তো কারে মিষ্টি খাওয়ামু? কাজ কামের ঝামেলার কারণে আরে শ্বশুর বাড়ি আনার মতো মিষ্টি পাঠাইতে পারি নাই। তোমার সখীর জন্য বেশি বেশি দোয়া কইরো, আর তোমারে তো মিষ্টি খাওয়ামই। আর শোনো, মনে করে তোমার সখীরে একটু বুঝাই বইলো, তোমার সখী তখন মা হইতে যাইতেছে। এখন যদি আগের মতো চলাফেরা করে তাহলে তো বাচ্চার সমস্যা হইতে পারে। হুজুর, আপনার আর বলতে হইব না, আমি বুঝে গেছি। ও তো এখন শুধু আপনার বউ না, ও এখন একজন সন্তানের মা হইতে যাইতেছে। ওর এখন অনেক দায়িত্ব বাড়বো, আর নিজের প্রতিও যত্ন নিতে হইব। ওর তো নিজের শরীরের যত্ন ওর বাচ্চার জন্য হইলেও নিতে হইব। আমি ওরে খুব ভালো মতো বুঝাই দিব, আপনি কোনো চিন্তাই করেন না। আমার যে কি আনন্দ লাগতেছে, আমার মনে হচ্ছে এক্ষুনি দৌড় দিই, এক্ষুনি গিয়ে আমার সখীর একটু দেখে আসি। হুজুর, এখনো কি আপনার বাসায় ঢোকার জন্য আবার নতুন করে অনুমতি নিতে হইব? তুমি এটা কি কইলা? তুমি যেহেতু হুজুর বাড়িতে একবার ঢুকে পড়ছো, তোমার আর অনুমতি লাগবে না। তোমার যখন মন চায় তোমার সখীরে যায় দেখাইছো। অনেক ধন্যবাদ হুজুর, তা আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, আসি তাইলে। আসসালামু আলাইকুম। এই, তুই আমার পেটের খবর কিভাবে জানলি? আমার সখী যে কোনো সুখের খবর আমার কাছে আসবে না মানে? বাতাসে বাতাসে উড়ে চলে এসেছে খবরটা। না না না, তা হবে না। তুই আমাকে বল যে কিভাবে জান, বল। আমাকে আমাকে তো স্বামী খবরটা দিয়ে দিয়েছে। আরে বাবা রে, হুজুর মশাই তোর সাথে এত খাতির হইছে যে তোরে এই খবরও দিয়ে দিছে? কেমনে? শোন না, তোর স্বামী খুব ভালো একজন মানুষ। উনি আমার কাছে একদিন গিয়েছিল, আমাকে গিয়ে বলেছে যে তোকে যেন আমি একটু ভালো করে বুঝাই, তুই যেন সংসারটা ঠিক মতো করিস, সংসারে যেন মনোযোগী হোস, আর সংসারে যে তোর আরো অন্যান্য সতীনরা যারা আছে তাদের সাথে খুব সুন্দর করে মিলেমিশে থাকার চেষ্টা করিস, এগুলো যেন আমি তোকে খুব ভালোভাবে বুঝাই। এই জন্য উনি আমার কাছে গিয়েছিল। সেই থেকেই আসলে হয়েছে কি যে ওনার সাথে আমার একটা খুব ভালো চমৎকার সম্পর্ক হয়ে গেছে। উনি আমাকে বুঝে গেছে, আমি ওনাকে বুঝে গেছি। এগুলো বাদ দে, আগে বল যে আমার এই খুশির সংবাদে তুই কি খুশি হয়েছিস? কতটুকু খুশি হয়েছিস বল। কি বলিস তুই? আমি তো আনন্দে আত্মহারা হয়ে গেছি। আমি যখনই শুনছি আমি বললাম যে আমি এত দেরিতে কেন শুনলাম। হুজুর তো আমাকে যখনই খবরটা দিল আমি মানে ভাবতেই পারি না যে আমার সখী এত বড় একটা আনন্দের মানে সংবাদ দিতে যাচ্ছে সবাইকে। হুজুর তো শুধু আমাকে সংবাদ দেয় নাই, আমাকে বলছে যে মিষ্টিও খাওয়াবে। তোর কিন্তু দায়িত্ব বেড়ে গেল, কয়েকদিন পর থেকে হতে পারে তোর আরেকজনকেও নাচ শেখাতে হতে পারে। আরে বাবা, শেখাবো শেখাবো, তোকেও শেখাবো, তোর বাচ্চাকেও শেখাবো। কিন্তু তোরও একটা দায়িত্ব বেড়ে গেছে। এখন থেকে তোকে আরো বেশি সচেতন হতে হবে। যে শিশু আগামী দিনে আসছে তার যত্নের জন্য তোর নিজেরও যত্ন নিতে হবে। তুই নিজে সুস্থ থাকলে তোর আগত সন্তান সেও সুস্থ থাকবে। অতএব আগের মতো ছেলে মানুষই করা যাবে না, একটু নিজেকে ধীর করতে হবে, সুস্থ করতে হবে, সবার সাথে মানিয়ে চলতে হবে। সখী শোন, তুই তোর সতীনদের সাথে এখন থেকে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকার চেষ্টা করবি, ঝগড়া বিবাদ করবি না। কারণ তুই যখন মা হবি তখন তোর তো ওদের একটু সহযোগিতা লাগবে। এই এসব কথা বলিস না তো, এই খুশির মুহূর্তে এসব কথা আর ভালো লাগছে না। একটা কাজ করে চল, অনেক দিন একসাথে নাচি না, রুমে যেয়ে তুই আমাকে একটু নাচ শেখা, নাচি। কি তুই এখন নাচানাচি করবি? এই যে দেখ, তোর ছেলে মানুষই এখনো যায় নাই, তুই এখনো বুঝতেই পারছিস না তুই যে মা হতে চলছিস, তোর যে এখন কত সচেতন থাকতে হবে। এখন তোর নাচানাচি একদম চলবে না। গল্প তো করতে পারবো, চল গল্প করি। রুমে যাব?
কি বলছিস তুই? কত কষ্ট করে তোর বাড়িতে ঢোকার পারমিশন পেয়েছি, এখন যদি আমি রুমে যাই তোর বাড়ির মানুষজন কি ভাববে? হ্যাঁ, এমনিতেই তোদের বাড়িতে পরপুরুষের ঢোকা নিষেধ, তার মধ্যে আমাকে তুই বলছিস রুমের ভিতরে যেতে? শোন, তুই পর পুরুষ না পর নারী এবারে সবাই জানে। চল আমার সাথে। চোখে তুই যে কি বলিস না। আমার ঘরে কি আপনার একটু বেশি গরম লাগে? তোমার ঘরে গরম লাগবো কেন? তোমার ঘর তো সবার থেকে বেশি ঠান্ডা, কিন্তু তোমার মাথাটা একটু বেশি গরম। হ্যাঁ, আমি জানি যে আমার মাথাটা একটু গরম, তাই আমার ঘর যেহেতু সব থেকে বেশি ঠান্ডা, আপনি আমার ঘর রেখে অন্য বিবিদের রুমে কেন যান? তোমারে বিয়ে করে এই বাড়িতে আনার পর থেকে সবচাইতে কিন্তু তোমার ঘরে বেশি রাত কাটাইছি আমি। তারপরেও তুমি কইতেছো তোমার ঘরে আমি কম আসি। আমার তো সব বিবিদের দিকে খেয়াল রাখতে হয়, কিন্তু তুমি না বুঝে আমার সাথে রাগ করো। রাগ যে কেন করি সেটা আপনি বুঝবেন না। আপনি যদি মেয়ে মানুষ হইতেন তাইলে বুঝতেন স্বামী ছাড়া একটা মেয়ে মানুষের রাত কাটানো কত কষ্টের। তোমার যেমন কষ্ট হয় আমার বাকি বিবিদের তো তেমনই কষ্ট হয়, তাই না? অনেক রাত হয়েছে, চলেন খাইতে চলেন। বড় বাবু, তুমি এই রুমে কেন আসছো? তোমার না আমি বলছি যে তুমি এই রুমে আসবা না। আমি বুঝতে পারছি তোমার ধান্দাটা। উনি এই রুমের মধ্যে আসলেই তোমার এরকম পেট বিষ শুরু হয়ে যায়। তুমি খালি ধান্দাই থাকো, কেমন একটা বাহানা দিবা, দিয়ে ওনার আমার কাছ থেকে এখান থেকে কাইরে নিয়ে চলে যাবো। ছোট বউ, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তুমি এইটুকু জানো না? এই রুম আসছে তাতে কি সমস্যা হয়েছে? অনেক সমস্যা হয়েছে, সেটা আপনি বুঝবেন না। আপনার এই বড় বউ বাঞ্জা, আর আমি চাই না কোনো বাঞ্জার মুখ দেখতে। আমি এই বাঞ্জার মুখ যদি প্রতিদিন দেখতে থাকি আমার সন্তানের অমঙ্গল হবে। ছোট বউ, তুমি একটু চুপ থাকো, আবার অশান্তি শুরু করলাম। ছোট, তোর রুমে আসাটা আমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, পারলে আমারে মাফ করে দিস। আমি আর কোনোদিন তোর রুমে আসবো না। বউ, তুমি মানুষের কষ্ট দিয়ে কি সুখ পাও? মানুষের কষ্ট দিয়ে কখনো সুখে থাকা যায় না, আর ওই সুখ বেশি দিন থাকেও না। সব আসছে এক একজন জ্ঞানী ব্যক্তি, আমি তো বলদ, কিন্তু আমি নিজের শান্তির জন্য সবকিছু করতে পারি। তুমি কেন ছোট বউয়ের রুমে গেলা? তুমি জানো না ছোট বউ তোমার পছন্দ করে না? আমি কি ইচ্ছা করে গেছি নাকি? আমি গেছি আপনারা ডাকতে। আপনি গরম খাবার খাইতে পছন্দ করেন, রান্না হয়ে গেছিল তাই আমি আপনারা ডাকতে গেছি। আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। তুমি তো দেখতেছি ছোট বেবির মতোই কথা কইলা। আমি কি তোমার দোষের কোনো কথা কইছি? তুমি জানো সে একটু রাগী মানুষ, তার মতের বাইরে গেলে তুল কালাম করে ফেলায়। আজকে না হয় একটু পরেই খাইতাম, তাতে কি এমন অসুবিধা হইতো? ও, তাও ঠিক। ছোট বউয়ের মতো আমি না, ছোট বউয়ের মতো তো আপনি কথা কইতেছেন, আর আপনি ছোট বউয়ের জন্য আমারে কথা শুনাইতে আইছেন। আমি কিছু বললে দেখতেছি তোমাদের কারোই সহ্য হইতেছে না। আমি তোমারে বুঝাইতে এলাম ভালোর জন্য, আর তুমি এখন উল্টা বুঝতেছো। বুঝানোর ভাষা কখনো এমন হয় না। আমি এত বছর ধরে আপনার সংসার করতেছি, আর আমি বুঝবো না? তোমরা এক একজন আমার সাথে যা শুরু করছো, দেখবা কয়েকদিন পরে এই বাড়িতে তোমরা ঠিকই আছো, কিন্তু থাকুম না আমি। সিসি, আপনি এগুলো কি কইতেছেন? আপনার বাড়ি, আপনার ঘর, আপনি কই যাবেন? সব অশান্তির মূল তো আমি। আমি এই বাড়ি সাইরা চলে যাব। আপনার সুখের জন্য আমি সব করতে পারি। বড় বউ, আসলে আমি তোমার মনে আঘাত দিয়ে কথা কইতে চাই নাই। তুমি দেখো সারাক্ষণ এই বাড়িতে ঝুট ঝামেলা লাগে আছে, তাই আমার মিজাজটা কন্ট্রোল করতে পারি নাই। শুধু আপনি না, এই বাড়ির সব মানুষগুলো জানি কেমন হয়ে গেছে। কারো কথা কারো গায়ে সহ্য হয় না। এই অশান্তির শেষ কবে হইব কন্ত? আরে তুমি রাগ করো না তো। তুমি জানো এখনো তোমার জন্য আমি খাই নাই, চলো একসাথে খাবো। কি কইতেছেন? আপনি এখনো খান নাই? চলেন চলেন। আচ্ছা সাজু, তুই তো এই বাড়িতে প্রথম মা হইতে যাইতেছস, তোর প্রতি তো প্রথম বাচ্চা আইছে। আচ্ছা, তোর পেটের মধ্যে কেমন লাগে রে? আমার না বুবু তেমন একটা কিছু বুঝতে পারি না। তুই বুঝবি কেমনে? তুই তো সারাক্ষণ তো খাওন খাওন লইয়া, খাওন ছাড়া তুই কিছু বুঝস না। তুমি তো সারা সময়
কি খাওয়ার কথা চলতেছে শুনি? আরে ছোট, তুই এই রুমে? কেন, আমি কি তোমাদের সাথে গল্প গুজব করতে এই ঘরে আসতে পারি না? আরে না না, আসলে তুমি তো বিয়ার পর থেকে কোনোদিন আঙ্গ ঘরে আহো নাই, আজকে হঠাৎ করে আইলা তো এর লেগাকে আমরা দুজন অবাক হয়েছি। তোমাকে কিছু লাগবো, কিছু দরকার? আরে না, কিচ্ছুই লাগতো না। আমি প্রথমে মেজবাবুর ঘরে গেছিলাম, যা দেখলাম উনি ঘরে নেই। পরে এই ঘরে এসে তোমাদের খুঁজে পাইলাম। কি করব বলো, সারাদিন ওই ঘরটার মধ্যে একা একা পড়ে থাকি। আমার তো মন চাই তোমাদের সাথে একটু গল্প গুজব করতে। সারাদিন কি ওই মনের মতো ঘরের মধ্যে পড়ে থাকতে ভালো লাগে? আর তোমরা তো কখনোই আমার রুমে যাও না। না, যায় না মানে যায় না তো ভয়ে। বুবু, কি যে বলো না, আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তুমি ভয়ে যাইবা না? আর তোমরা আমারে পছন্দ করো না, আমার মনে হয় দূরে দূরে থাকো একটু, এই জন্যই তো আমি আসি। আচ্ছা হইছে, এখন থেকে তুমি আঙ্গ ঘরে আইবা, আমরাও তুঙ্গ ঘরে যাও। হইছে, এখন আর এটা নিয়ে কোনো কথা কইতে হবে না। শোনো, একটা কথা বলার জন্য তোমাদের কাছে আসছি। তোমরা দুজন তো পোয়াতি, আমিও পোয়াতি, তাই ভাবলাম কথাটা তোমাদেরকে বলি। কি কথা রে ছোট? বাঞ্জার হাতে কোনো কিছু খাইলে নাকি বাচ্চা ঠিক না। ছোট, তুই কে দিকে আঙ্গুর লগে গল্প করতে আইছস, নাকি বড় বউর নামে আঙ্গ কানের ভিতরে বিষ ঢালতে আইছস? দেখছো, কোনো কিছু বলতে না বলতেই ছ্যাত করে উঠলাম। আরে আমি তো আসছি তোমাকে ভালোর লেগা, তোমরা মানলে মানো, না মানলে কার কি। ছোট, তোর মুখ দিয়ে কি কোনো ভালো কথা আসে না? হ্যাঁ, সারাক্ষণ খালি এরকম উল্টাপাল্টা কথাই কোন লাগে? শোনো, তোমাদের তো ভালো কথা বললাম, গায়ে লাগলো না। তোমরা বুঝবা, একটা সময় বুঝবা, কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। থাকো তোমরা। দেখছো বাবু, এতদিন ধরে আঙ্গ পিছে লেগেছিল, এখন আবার বড় বউর পিছে লাগা শুরু করছে। এই মেয়া সব খারাপ, জীবনও ভালো হইব না এই মেয়া। আরে তুই তো যে তুইস না, তোর পেটের বাচ্চার সমস্যা হইব পরে। মেজবিবি, সেজবিবি, সারাদিন যদি তোমরা এইভাবে গল্প করো তাইলে চলবো? তোমাকে এখন একটু বেশি বেশি খাইতে হইব, ওইদিকে খেয়াল আছে? শুনেন, আমরা অনেক ভালো আছি, আঙ্গ নিয়ে এত চিন্তা করতে হইব না। এখন একটু আপনি নিজের দিকে নজর দেন। একবার নিজের দেখছেন আঙ্গ বউ চিন্তা করতে করতে আপনি কেমন শুকায় গেছেন। হ, সেজো ঠিকই কইছে। আগে তো আমরা 3 বউ মিলা আপনার খুব খেয়াল রাখতাম, আপনার সেবা যত্ন করতাম। কিন্তু ছোট বউ যেদিন থেকে এই বাড়িতে আইলো, কি যে অশান্তি শুরু হইলো, এই অশান্তি কাটাইতে কাটাইতে জীবন শেষ। আপনার আর কোনো খেয়ালই রাখতে পারি না আমরা। চুপ করো মেজবিবি, এই কথা যদি ছোট বিবির কান পর্যন্ত পৌঁছায় তাহলে এই বাড়ি তো আগুন লেগে যাবো। আর এমনিতেই তো ও সবসময় ফুটন্ত তেলের মতো গরম হয়ে থাকে। তার মধ্যে যদি কোনো কিছু ছাইড়া দেয়, ওরা তো লগে লগে ভাজা হয়ে যাব। আরে কি ভাজার কথা বলা হইতেছে? হ্যাঁ, কিছু না, এমনিতেই ও ভাজা খাইতে চাইছিল তো, ওই কথা কইতেছিল। ও তাই নাকি? হয় না তো কি হয়েছে, আমি ভাজি করে খাওয়াবো। কি বললা ছোট বিবি, তুমি বেগুন ভাজি করবা? কেন, আপনি অবাক হইলেন কেন? আমি কি বেগুন ভাজি করতে পারি না? আমি সব রান্না করতে পারি, শুধু বেগুন ভাজি কেন। আপনারা যখন যেটা খাইতে যাবেন, বিশেষ করে তোমরা দুইজন, শুধুমাত্র আমার কাছে বলবেন, আমি রান্না করে দেব। তোমরা তো শুধু ছোট বিবির দোষগুলোই দেখলা, এবার গুণগুলোই দেখো। বিবি, তোমার এই কথায় আমি অনেক খুশি হয়েছি। হয়েছে হয়েছে, অনেক কথা হয়েছে। এখন তোমরা দুইজন, এই যে এখানে 2 গ্লাস দুধ রাখা আছে, তোমরা দুজন খায় নাও। আমি নিজের হাতে দুধটা তোমাদের জন্য গরম করে আনছি। মেজো বাবু, তুমি কি নিজের কানে কথাটা শুনতেছ? ছোট বউ কি করতেছে? না, আমি না বিশ্বাস করতে পারতেছি না। আজকে সূর্য কোন দিকে উঠলো? হুজুর বাড়ির ছোট বউ আজকে নিজ হাতে নাকি আমগরে রান্ধন করে খাওয়াইবো। মাশাল্লাহ, কথাটা শুনে খুব ভালো লাগলো। আচ্ছা ছোট, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো আবার? কিন্তু এই দিনের বেলায় দুধ খাবো? আরে ছোট বিবি যেহেতু তোমাদের জন্য দুধ নিয়ে আইছে, আরে খায় নাও। এখন দিন আর রাতে কি করব?
এই প্রথম ছোট বউয়ের হাতে কোনো খাবার খাইতেছি। নিয়ে এসে যাও, দুধটা খায় না। বুবু তুমি এটা কি করলা? এই দুধে বিষ।